হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো 10 থেকে 20 দিন কী করবেন যার ফলে আপনাদের মুরগির বাচ্চা একটা মরবে না। আর পুরো যে প্রসেসটা দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে, কোনো ধরনের বাইরের কোনো ওষুধের দরকারই নেই। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে ওদের ব্রুডিং শেষ হয়ে গেছে, এবারে ওদেরকে আমি বড় খাঁচায় ছেড়ে দেবো। বড় খাঁচাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম, আজকে একটু চুন ছড়িয়ে নিলাম। এরপরে খাবার দিয়ে নিলাম আর জল দিয়ে নিলাম। এখানে আমার খাঁচার কাজ শেষ। এবার আমি কি করব, মুরগির বাচ্চাদেরকে ওই ব্রুডিংয়ের থেকে ধরে ধরে আমি এখানে আনবো। আপনারা সবাই জানেন আমি একটা খাঁচায় ব্রুডিং করি। ওই যে দেখতে পাচ্ছেন খাঁচাটা, 3তলা খাঁচা, নিচেরটায় ব্রুডিংয়ের জিনিসপত্র রাখি আর ওপরের 2তলায় আমি মুরগি ব্রুডিং করি। তো এরা অনেক বড় বড় হয়ে গেছে, বারবার পেপার চেঞ্জ করতে হচ্ছে, সেই জন্য আমি এদেরকে এই ছোটো খাঁচার থেকে, মানে এই যে ব্রুডিং থেকে ধরে ধরে বড় খাঁচায় ছেড়ে দিচ্ছি। এখানে মোট 35টা মুরগি আছে। মোট আমি মুরগি এনেছিলাম 50 পিস। 3 দিনের মাথায় 15 পিস বিক্রি হয়ে গেছে, তাই এখন আছে 35 পিস। আমি এর আগে 2টো ভিডিও দিয়েছি যেখানে দেখিয়েছি এই মুরগির বাচ্চাদের প্রথম দিন কী করেছি আর 1 থেকে 10 দিন কী করেছি। এটা হলো 10 থেকে 20 দিন। তো আপনারা যদি আগের 2টো ভিডিও না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এবার আমি চলে আসি দুপুরের খাবারে। প্রত্যেক দিন দুপুরে আমি ওদেরকে কোনো না কোনো ধরনের শাকসবজি দিয়েছি। বেসিক্যালি আমার ছাদে প্রচুর ধরনের শাকসবজি গাছ আছে, সেখান থেকে আমি গাছপালা তুলে এনে ওদেরকে খেতে দিই। এর ফলে কী হবে জানেন? এর ফলে ওদের মাংসের টেস্ট ভালো হবে। তাই যখন কাস্টমার আমার মুরগি খেয়ে বলবে যে না এই মুরগিটার টেস্ট ভালো, তখন কিন্তু সেই কাস্টমার আবার যখন মুরগি কেনার দরকার হবে আমার কাছ থেকে কিনবে। সেই জন্য মুরগিদেরকে শাকসবজি খাওয়ানো কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার। তার পাশাপাশি শাকসবজির দাম কম, যার ফলে আপনার খরচও কম হবে। এবারে আসি ভ্যাকসিনের ব্যাপারে। 11 থেকে 17 দিনের মধ্যে এদেরকে একটা ভ্যাকসিন দিতে হয়, যার নাম হলো গাম্বুরা ভ্যাকসিন। যেটা দেওয়ার জন্য দেখলেন আমি জলটা এদের এখান থেকে নামিয়ে রেখেছি 3 ঘন্টা আগে। এবারে জল তো নামিয়ে রেখেছিলাম, তারপরে দেখলাম যে ভীষণ বৃষ্টি হচ্ছে আর মুরগিগুলো ঠান্ডায় দেখলাম সব এক জায়গায় হয়ে যাচ্ছে। সেই জন্য 100 পরের ডুম জ্বালিয়ে দিলাম যাতে ওরা গরম থাকতে পারে। এরপর এদেরকে আমি ভ্যাকসিন দিয়ে নেব। অনেকে ভ্যাকসিনের জায়গায় গিয়ে একটু কাচুমাচু করেন, কিন্তু সেটা করলে কিন্তু চলবে না। ভ্যাকসিন দেওয়া খুবই সহজ। দেখুন, একটু জলে জাস্ট ভ্যাকসিনটা গুলে নিলাম, তারপরে মুরগিদেরকে দিয়ে নিলেই কিন্তু মুরগিরা প্রোটেক্টেড হয়ে গেল। তাই আপনারা সবাই গাম্বুরা ভ্যাকসিন কিন্তু অবশ্যই দেবেন। আগে আমিও একদম ভ্যাকসিন দিতাম না, আমার খুব এটা ঝক্কির কাজ মনে হতো। তারপরে আমি কি করলাম জানেন? আমি ভ্যাকসিন কিনে ফ্রিজে রাখা শুরু করলাম। তার ফলে কি হলো, যে যেদিন মনে হলো যে আজকে ভ্যাকসিন দেওয়ার ডেট, সঙ্গে সঙ্গে ফ্রিজের কাছে গেলাম, ভ্যাকসিন দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমার ভ্যাকসিন দেওয়াটা সহজ হয়ে গেছে। এটা আপনারাও ফলো করতে পারেন। প্রত্যেকবার মুরগির বাচ্চা কেনার সময় 3টে করে রানীক্ষেতের আর 1টা করে গাম্বুরা ভ্যাকসিন কিনে আপনারা ফ্রিজে ঢুকিয়ে দেবেন। তাহলে দেখবেন ভ্যাকসিনের থেকে যে ভয়টা আপনারা পান সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। এবারে বলি জলের ব্যাপারে। এদেরকে আমি 11 থেকে 20 দিন পুরো প্লেন জল দিয়েছি, কোনো ধরনের ওষুধ না, কোনো কিচ্ছু না। কারণ মুরগি কিন্তু ওষুধে বড় হয় না, মুরগি বড় হয় যত্নে। তবে খাবার বিষয়টা একটু আলাদা। এদেরকে আমি 1 থেকে 10 দিন পুরোপুরি ম্যাশ খাইয়েছি। তবে 11 থেকে 20 দিন আমি কি করেছি জানেন? এদেরকে আমি 50% ম্যাশ আর 50% চাল দিয়ে মিক্স করেছি। তার মধ্যে দিয়েছি ডিমের খোসার গুঁড়ো। এবার এই ডিমের খোসার গুঁড়োটা কীভাবে বানিয়েছি সেটা তো আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। নর্মালের তুলনায় একটু ভালো করে বানিয়েছি। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও পাবেন না যেটা কোনো বাস্তব অভিজ্ঞতা থেকে বাইরে। কারণ আমি কারোর কথা শুনে কোনো কিছু ভিডিও বানাই না। আমি যেগুলো বাস্তবে অভিজ্ঞতা করেছি, আমার লাভ হয়েছে, লস হয়েছে, তারপরে আমি যেগুলো শিখেছি সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে বলি। আমি এখানে লাখ লাখ কোটি টাকার গল্প করি না, যেটা বাস্তব সেটাই বলি। এবারে চলে আসি 20 দিনে ফাইনাল রেজাল্ট কী হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এত কষ্ট করে ঘরোয়াভাবে এত কিছু করে যদি আমরা ফাইনাল রেজাল্ট ভালো না পাই তাহলে কি হয় বলুন? এবারে দেখুন আমার মুরগিগুলো কত সুন্দর হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই এই মুরগিগুলোর। আর ঘরোয়াভাবে যদি এত সুন্দর মুরগি তৈরি হয় তাহলে আমরা কেনই বা ওষুধ খাওয়াতে যাব বলুন তো? তো আজকের জন্য এতটাই। দেখা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যে 6:30টায় নতুন ভিডিও নিয়ে, যার টপিক হলো 20 থেকে 30 দিন মুরগির বাচ্চাদেরকে কিভাবে ঘরোয়াভাবে পালন করবেন। টাটা।